হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন সময় হচ্ছে রাত 9:30। প্রায় 10টা পর্যন্ত এমন বিকেল বিকেল থাকে। দেন 10টার পর সন্ধ্যা নেমে আসে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করতেছেন, আমি কত টাকা স্যালারি পাচ্ছি। আহ, ভাইয়া, আমি কত টাকা স্যালারি পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী স্যালারিটা কেমন। গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে আপনি স্যালারি পাবেন 300 থেকে 350 ডলার। দেন কিছু কিছু কাজ বা আপনি যদি স্কিল ওয়ার্কার হন তাহলে হয়তো বা সেটা 400 বা 500 হতে পারে, কিন্তু সেটা সবার জন্য না। আর ম্যাক্সিমাম হচ্ছে কনস্ট্রাকশন। দেন মাঝে মধ্যে আদার্স কিছু কাজ আছে, কিন্তু এগুলা আসলে খুব টাফ, সো টাফ। আলহামদুলিল্লাহ, আমি একটু ভালো আছি। দেন আদার্স কাজগুলোর মধ্যে আপনার অ্যানিমাল ফার্ম আছে। দেন আপনার কৃষিকাজ এখানে খুব একটা নাই, তারপরেও আছে, খুবই কম। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমি কত টাকা খরচ করে এখানে আসছি। অ্যাকচুয়ালি আমি কত দিয়ে আসছি সেটা না জেনে আপনার জানা উচিত বর্তমানে বেলারুশ আসতে খরচ কেমন হচ্ছে। বর্তমানে বেলারুশ আসতে খরচ হচ্ছে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। আর আমার খরচটা যদি জানতে চান, যদিও এটা না বলাটাই সুন্দর ছিল, তাও আপনাদের অনেকের রিকোয়েস্টে বলতে হচ্ছে, আমার খরচ হয়েছিল আপনার টোটাল 7 লাখ সামথিং। দেন এখানে কনস্ট্রাকশনের পাশাপাশি আপনি পাইপ ফিল্টারের কাজ বা আপনি ওয়েল্ডিং এর কাজ, দেন এই কি বলে ইলেকট্রিশিয়ান, এইসব কাজের মোটামুটি চাহিদা আছে। কিন্তু গভর্নমেন্ট রুলস আপনার স্যালারি 300 থেকে 350 ইউএস ডলার। যদিও এখানে আপনাকে ইউএস ডলার দিবে না, দেন ডলারে কনভার্ট করে আহ, যত রুবেল আসে সেটা আপনাকে পে করবে। আর আপনারা অনেকেই আমাকে নক করতেছেন, জানতে চাচ্ছেন আমি বেলারুশে আনতে পারবো কিনা বা আপনাকে ভিসা করে দিতে পারবো কিনা, ম্যান পাওয়ারের কাজ আমি করি কিনা। অ্যাকচুয়ালি ভাইয়া, এ ধরনের কোনো কাজ আমি করি না। দেন করার মতো কোনো ইচ্ছা শক্তিও আমার নাই। এরকম কোনো ইনফরমেশনের জন্য যদি আপনারা কেউ আমাকে নক করেন, তো আমি আপনাদের বলবো আপনি এটা না করেন। কারণ এরকম কোনো হেল্প আপনি আমার কাছ থেকে পাবেন না। আমি এরকম কোনো কিছু করব না। আর এছাড়া যদি দেখা গেছে বেলারুশ সম্পর্কিত কোনো তথ্য বা কোনো ইনফরমেশনের জন্য যদি আপনি নক করতে চান বা কোনো ইনফরমেশন যদি জানতে চান, তাহলে আমি আমার ফ্রি টাইমে চেষ্টা করব আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য। বা আমি দিচ্ছি, অনেককেই দিচ্ছি, কিন্তু দুঃখিত, আমি অনেককেই দিতে পারতেছি না। কারণ হচ্ছে আমি ভাই এখানে আসছি কাজের জন্য। সো আমার অফিস টাইমে তো আর সেটা সম্ভব না। দেন আমার ফ্রি টাইমে আমি বাসায় আসার পর ফ্রেশ হওয়ার পর দেন আমি আমারও তো কিছুটা কাজ থাকে না বাসায় আসার পরেও। তো এরপর আমি চেষ্টা করি কাউকে একটু সময় দেওয়ার জন্য। এখানে হয়তোবা সবাইকে দেওয়া সম্ভব হয় না। আমি যাদেরকে সম্ভব হয় বা ফার্স্ট যাদেরকে পাই তাদেরকে রিপ্লাই দিই আর কি। তো যদি আপনার কোনো তথ্যর জন্য হয় তাহলে আপনারা ভয়েস করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য। কিন্তু আমি অফিসে থাকা অবস্থায় অনেকেই বারবার এসএমএস করেন যে ভাইয়া প্লিজ আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন। ভাইয়া আমি কাজে থাকলে সেটা সম্ভব না। বাংলাদেশ টাইম রাত ম্যাক্সিমাম রাত 12টার পরে যদি সম্ভব হয় আমি আপনাকে রিপ্লাই দিব, এর আগে সম্ভব না ভাইয়া। অনেকেই ফাইল জমা করে দিছেন বা বেলারুশ চলে আসতেছেন, ভিসাও চলে আসছে। অনেকেই এরকম ভাবে নক করতেছেন, এসএমএস করতেছেন, সবার এসএমএস তো রিপ্লাই করতে পারতেছি না। তো যারা আপনি চলে আসতেছেন যারা, তাদের উদ্দেশ্য করে বলতেছি, এখানে আপনার খাবার কস্ট খুবই কম। আমি আরেকজন কমেন্ট করছিল যে ভাইয়া খাবার কস্ট কেমন, খাবার কস্ট খুবই কম।
বাংলাদেশের 10,000 টাকার মধ্যে সম্ভব ভালো খাবার খেতে পারবেন আপনি। দেন আপনি এখানে কোনো মশলা পাবেন না। অবশ্যই আমরা বাঙালিরা মশলাযুক্ত খাবার ছাড়া খেতে পারি না। সো বেশি করে মশলা নিয়ে আসবেন যেন আপনি আম ২-১ মাস খেতে পারেন। দেন আপনি আস্তে, আস্তে হয়তোবা অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু ফার্স্ট টাইম সম্ভব হবে না। তো এজন্য বেশি করে মসলা নিয়ে আসবেন। আর একটা এজেন্সি যদিও আমাকে নক করছে, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। কারো ক্ষতি করতে চাই না। ওরকম কোনো মন মানসিকতা নাই। আমাকে নক করতেছে আমি যেন বেলারুশের কোনো ফাইল যদি আমি হাতে পাই আমি যেন নেই। দেন ওনারা কাজ করে দিবে বিশ্বস্ততার সাথে। আমার প্রোফাইলে ঢুকছে বা আমার ব্লগগুলোতে ঢুকে ওরা হয়তোবা অনেকগুলা কমেন্ট দেখছে, অনেকেই আগ্রহী। তো আমি সরাসরি অ্যাকচুয়ালি ভাই নাকচ করে দিছি এবং আমার ম্যান পাওয়ারের বিজনেস করার মতো কোনো ইচ্ছা শক্তি নাই। সো আমি আপনাদের আবারও বলতেছি, এরকম কোনো রিকোয়েস্ট অ্যাকচুয়ালি আমাকে না করাটাই বেস্ট। আর এরকম কোনো আম, কথা নিয়ে আমাকে ফোন না দেওয়াটাই ভালো। কারণ এখানে অনেকেই চাচ্ছে আমার সঙ্গে কথা বলতে, অ্যাকচুয়ালি হয়তোবা কোনো ইনফরমেশনের জন্য চাচ্ছে। তো সেজন্য আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্যাগুলা বা কি জানতে চাচ্ছেন সেটা এসএমএস করে যদি দেন আমি আমার ফ্রি টাইমে রিপ্লাই দিব। বাট ওই আপনাদেরকে কোনো এজেন্সির নাম্বার বা এজেন্সির ঠিকানা দিয়ে আমি সেই হেল্পটা করতে পারবো না। কারণ আপনার সেই দায়ভারটা আমি নিতে পারবো না, সেই অ্যাবিলিটি আমার নাই। সো আমি আপনাদেরকে সেই সহযোগিতাটা করতে চাচ্ছি না। এখন হয়তোবা এই সহযোগিতাটাতে আপনার মঙ্গল হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা আপনারাই বুঝে নেন। আমি মনে করি সেটা মঙ্গল হচ্ছে, কারণ যেহেতু আমি দেশে নাই। তো আমি আপনার দায়ভারটা নিয়ে আমি সেটার ভালো রেজাল্ট আনতে পারবো না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।